কিন্তু যারা চেনে আর এমনি চেনে সামনে দিকে গেল বলতে ওই চমচও বলবে না, বলবে চমক চমক, ওই টুইন্স। দেশকে তো অনেক ভালো বলছে না নতুন স্বাধীনতা, সেক্ষেত্রে কিছুটা হয়তো ভিন্নতা থাকবে। এখন ওই জন্য দেশ ছেড়ে গেলাম না, দেশকে ভালোবাসি দেখে এখনো আছি। দেশকে নিয়ে কোনো প্ল্যানিং রয়েছে কিনা, বা এখন যেহেতু স্টুডেন্টদের হাতে চলে এসেছে বা একটা সুযোগ রয়েছে দেশকে নতুনভাবে গড়ার, তো আপনারা দেশ গড়ায় আসলে ভূমিকা রাখবেন কিনা বা কোনো ধরনের প্ল্যানিং রয়েছে? হ্যাঁ, সেটা তো অবশ্যই। আমরা যে পড়াশোনা করছি, অলরেডি প্রফেশনাল লাইফে চলে গেছি, সবই দেশের জন্য হিসেবে কাজ করছে বাংলাদেশে, সো তো সবকিছু দেশের জন্যই হচ্ছে। হ্যাঁ, আমি যা কাজ করি দেশের মোটিভে কাজ করি, এই তো দেশের জন্যই করা হচ্ছে আপাতত। বিশেষ দিবস বলতে এই যে আমরা ঢাকা ইউনিভার্সিটি ঘুরতে আসি, আশেপাশে ঘুরি, মেলা হয়, মেলা হলে যাই, এটাই ঘোরা আর কি। মেনলি বিজয় দিবস মানেই তো আনন্দ করাটাই মেন। সেম ড্রেস পরেন দুজনে, আমার মনে হচ্ছে সব অনেক বন্ধুরা কি অনেক সময় একটু হারিয়ে ফেলে কিনা আপনাদের? এটা তো একটু হয়ই, কিন্তু যারা চেনে আর তো এমনি এমনি চেনে, তো এই কারণে এটা এত প্রবলেম হয় না। এনজয় অনেক করি, বাট অনেক হ্যারাসমেন্টেরও মানে শিকার হই, তাতে বলতেই হবে, এটা মাস্ট বাংলাদেশে। না এরকম কিছু না, কিন্তু সামনে দিকে গেল বলতে ওই চমচও বলবে না, বলবে চমক, ওই টুইন্স। সো এগুলো আসলে আমরা ইউজ টু অনেক ছোটোকাল থেকে, এগুলো কোনো সমস্যাই না। বাট হ্যাঁ, এর থেকে কিছু খারাপ কিছু বলে তো খারাপ লাগবে। আর এমনিতে ওভারঅল হ্যাঁ, টুইন্সের এক্সপিরিয়েন্স অবশ্যই ভালো। টুইন্স দেখে মানে ফার্স্টে সবাই একটা হাসি দেয়, সবাই ফ্রেন্ডশিপ করতে চায়, ভাইব থাকে, সবাই হাসি মুখে কথা বলে, ভালোই লাগে। হ্যাঁ, দুজনে মিলেও তো আমাদের ড্রিম আছে, এখন দেখা যাক ফুলফিল করতে পারি কিনা। আপনারা সবাই দোয়া করবেন চলো পারি। আগেই বলে দিলে তো হবে না, ড্রিমটা হোক তারপর। এই বিজয় দিবসে কোনো মেসেজ আছে কিনা আপনাদের? হ্যাঁ, আমরা চাই বিজয় দিবসে সবাই আনন্দ করুক, সবাই সেফ থাকুক, হ্যাঁ, সবাই এটাই। ভালো থাকুক। যে নিয়মকানুনগুলো আসলে বেসিক নিয়মকানুনগুলো আমাদের মানা উচিত, ওগুলো সবারই করা উচিত, মানা উচিত। এমন কিছু করা উচিত না বেশি আনন্দ করতে গিয়ে অন্যের ক্ষতি করা, এটাই আর কি। ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ। সাফওয়াত ইয়ামিন প্রীতি, সাফওয়াত ইয়াকিন চৈতি, কাছাকাছি না? চৈতি প্রীতি। যেহেতু আগামীকাল হচ্ছে বিজয় দিবস, আর আমরা একটা নতুন রেভলিউশনের মধ্যে দিয়ে একটা নতুন বিজয় দিবস পেতে যাচ্ছি, তো অবশ্যই এক্সাইটেড। আর আগামীকালে সেরকম প্ল্যান নেই, ফাইনাল চলছে, তবে চেষ্টা করব। যেহেতু বিজয় দিবসে হচ্ছে অনেক আয়োজন হয়, তো দেখতে ভালোই লাগে বের হলে, তো কিছুক্ষণের জন্য বের হওয়ার চেষ্টা করব। তো তার জন্য হচ্ছে দুটা মাথায় পড়ার পতাকা নিয়েছে, একটা আমার ছোট বোনের জন্য। তো একটু বের হয়ে একটু ঘুরে ফিরে আসবো, বিজয়টাকে সেলিব্রেশন করব। হ্যাঁ, চেষ্টা তো অবশ্যই করব যে লাল সবুজ পরার জন্য, কারণ পতাকা যেহেতু আমরা মনে ধারণ করি, সেটা আমরা চাবো যে হচ্ছে একটা স্পেশাল দিনে হচ্ছে সেটা বাহ্যিকভাবেও ধারণ করার। অবশ্যই দেশকে কেনা ভালোবাসে, যারাই হচ্ছে পলিসি মেকার আসুক না কিসের জন্য, আমরা অবশ্যই হচ্ছে তাদের থেকে আশা করি আসলে দেশটাকে আসলে ভালোবেসে যেন দেশের জন্য তারা কাজ করেন, দেশের প্রতি যে রেসপন্সিবিলিটিগুলো আছে যাতে সেই পজিশনে যাওয়ার পর আসলে সেই কাজগুলো তারা দায়িত্বগুলো ঠিকভাবে পালন করে, পজিশনে যাওয়ার পর যেন দেশের যে ভালোবাসে সেগুলো যাতে ভুলে না যায়। আমার মনে হয় না সেরকম কোনো ভিন্নতা রয়েছে। বিজয় দিবস আসলে 72 সাল থেকে যেরকম ছিল আমার মনে হয় সেরকমই থাকবে। তবে আমার মনে হয় যে ওই যে বলছে না নতুন স্বাধীনতা, সেক্ষেত্রে কিছুটা হয়তো ভিন্নতা থাকবে। দলের পরিবর্তন এসেছে, কিছুটা তো ভিন্নতা থাকবেই।